প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একজন লোক থাকে যে নিজে ভালো থাকতে পারলে বাকি সব সদস্যদেরও ভালো রাখতে পারে। এই জন্য আমাদের উচিত সবসময় তাকেই ভালো রাখা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটাও শুরু করতেছি রাতে রান্নাবাড়া দিয়ে। সকালে কিংবা দুপুরে যখনই আমি বাজার করে নিয়ে আসি না কেন, ওইভাবেই আমি ফ্রিজের ভিতরে রেখে দেই। প্রত্যেকটা দিনই আমি সেই চাতক পাখির মতো বসে থাকি, কখন আমার শাশুড়ি আসবে তো তার কাছে দুইটা বাচ্চা রেখে আমি আমার সংসারের কাজকর্ম রান্না বাড়া শেষ করব। যদিও এটা আমার 1-2 দিনের অপেক্ষা না, দীর্ঘ 2 মাস যাবত এই অপেক্ষায় বসে থাকতে হয়। সকালে কিছু কাঁচা সবজি নিয়ে আসছিলাম, সেগুলো এখন বের করে নিলাম। এখানে 250 টাকার সবকিছু মিলিয়ে কিছু পলিথিন থেকে বের করে ফ্রিজে রেখে দিছি, যেহেতু ওইগুলো আজকে আমি রান্না করব না। আজকে রান্না করবো পুঁই শাক, এই জন্য পুঁই শাকটাই বেছে নিতেছি। অন্য শাকগুলো তেমন একটা না খেলেও আমরা পুঁই শাকটা প্রায়ই বাসায় আনি খাওয়ার জন্য, কারণ এই পুঁই শাক দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, অন্য বড় মাছের মাথা দিয়েও রান্না করে খাওয়া যায়, ভাজি কিংবা ডাল দিয়ে চচ্চড়ি খাওয়া যায়। তার কারণে পুঁই শাকটা সবসময় আমার বাসায় থাকে। তো শাকগুলো আমি কেটে বেছে নিয়ে এখন ধুয়েও পরিষ্কার করে নিচ্ছি, আর বাকি যা যা রান্না করবো সেগুলো ধুয়ে নিতেছি। রান্না করার আগে সবকিছু কেটে বেছে ধুয়ে ঠিয়ে রেডি করে নিলে তেমন একটা সময় লাগে না রান্না করতে। আর প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি আসছে আমার শাশুড়ি বাসায়, যার কারণে আমার রান্না করতে তেমন একটা সময় লাগেনি। যতটুকু সময় লাগছে না কেন গোছগাছ করে নিতেই লাগছে। তো যাই হোক, এদিকে আমি সবকিছু ধুয়ে ঠিয়ে নেওয়ার পর আমি 2 চুলায় 2টা তরকারিও বসিয়ে দিচ্ছি। এই বছরের কোরবানির মাংস থেকে শুরু করে বাকি যা যা আছে সবকিছুই সবাইকে ভাগ করে দেয়া হয়েছে, শুধু মজ্জকটা ছাড়া। যেহেতু আমরা 4 ভাগে কোরবানি দিছি, তো সেই অনুযায়ী 4 ভাগ করার পরে যতটুকু আমরা ভাগে পাইছি অতটুকু আমাদেরকে দেয়া হয়েছে। অল্প পরিমাণে ছিল দেখে ওইটাকে আমি একটা পলিতে করে রেখে দিছিলাম। কোরবানির সময় আমার ছোট ছেলেটার 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়ছিল। ভাবছিলাম ওর যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে ওর মুখে ভাত দিব, ওই সময় এই মজ্জকটুকু রান্না করে প্রথম মুখে ভাত দিব। কোরবানির গরুর মজ্জক ভুনা দিয়ে সেই আশায় 2 মাস যাবত ফ্রিজের ভিতরে রেখে দিছিলাম। আলহামদুলিল্লাহ ছেলেটার 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়ছে, এখনো তেমন কোনো কিছু ও খেতে পারে না। খেতে খেতে এখনো দেখা যায় 8-9 মাস লেগে যাবে। তাছাড়া আজকে বাসায় রান্না করার মতো আমার তেমন কোনো কিছু ছিল না, ফ্রিজের ভিতরে অনেক গুটে ঠুটে কোনো কিছু না পেয়ে লাস্টে ওই মজ্জকটুকুই বের করে নিলাম রান্না করার জন্য। যেহেতু ছেলে এখনো পুরোপুরি খেতে আরো 2 থেকে 3 মাস লেগে যাবে, সেই জন্য ভাবলাম তাহলে আর ওটা ফ্রিজের মধ্যে না রেখে দিয়ে আমরাই রান্না করে খেয়ে ফেলি। তাছাড়া বাসায় ভালো কিছু না রান্না করলে আপনাদের ভাইয়া ঠিক মতো খেতে পারে না। সারাদিন বাহিরে পরিশ্রম করে এসে যদি বাসায় ঠিকঠাক মতো না খেতে পারে তাহলে দেখা যায় নিজের কাছে অনেকটা খারাপ লাগে। আর প্রত্যেকটা ছেলে মানুষের একটা জিনিস কি জানেন, বাহিরে যত খারাপ পরিস্থিতির ভিতরে থাকুক না কেন, বাসায় এসে যদি দেখে একটু ফ্যামিলিদের ভালো ব্যবহার আর ভালো কোনো কিছু রান্না বাড়া হয়, তাহলে দেখবেন ছেলে মানুষের মন মাইন্ড দোনোটাই ভালো হয়ে যায়। বাহিরে যত জর্দপানের ভিতরে থাকুক না কেন তাদের কাছে এটা কিছুই মনে হয় না। যার কারণে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়ার জন্য ভালো কোনো না কোনো একটা কিছু রান্না করার জন্য, যাতে সে তৃপ্তি সহকারে খেতে পারে। কারণ বেচাকেনা নাই বা হোক, তার জন্য তো না খেয়ে থাকা যাবে না। ছেলে যেহেতু এখনো খাওয়া শিখেনি, আরো 2 মাস লেগে যাবে, তো ওই সময় যদি আল্লাহ ভাগ্যে রাখে এর চাইতে ভালো কিছু দিয়েও ছেলেকে খাওয়াতে পারবো। যার কারণে ভাবলাম এখন আমরা রান্না করে খেয়ে আমরা তো বেঁচে নেই আগে, তারপরে ছেলের চিন্তা করবো। যেহেতু করছি ছেলের মুখের প্রথম ভাতটা গরুর মজ্জক ভুনা দিয়েই দেবো, হোক সেটা কোরবানির না। নিয়ত ঠিকঠাক থাকলে আল্লাহ একদিন পূরণ করে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সব রান্না বাড়া গুলো শেষ হয়ে গেছে। বোয়াল মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করছি, আর কোরবানির মজ্জকটা ভুনা করে নিলাম। অল্প একটু মজ্জক তো, যার কারণে বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে একটু ভুনা করে নিছি, যাতে আমাদের ফ্যামিলির বাকি সব সদস্যরও হয়ে যায়। কোরবানির সবকিছুই সবার সাথে শেয়ার করছি, কিন্তু মজ্জকটা শেয়ার করা সম্ভব হয়নি, খুব অল্প ছিল। রান্নাগুলো শেষ করে রেখে আমি এখন কিছু মাংস ম্যারিনেট করে ফ্রিজের ভিতরে রেখে দিব। এগুলো দিয়ে আগামীকালকে আমি শর্মা বানাবো। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।